লন্ডন শহর তখন ঘুমিয়েছিল। বাইরে ঝরছিল প্রবল বৃষ্টি। কুয়াশায় ঢাকা রাস্তার গ্যাস লাইটগুলো একে একে নিভে যাচ্ছিল, কিন্তু বেকার স্ট্রিটের 221 বি নম্বর বাড়িতে তখনও জ্বলছিল আলো। কারণ সেই রাতে শার্লক হোমসের সামনে এসেছিল এমন এক রহস্য, যার সঙ্গে জড়িয়ে ছিল একটি হারিয়ে যাওয়া রাজমুকুট, একটি পুরনো রাজ পরিবার এবং একের পর এক অস্বাভাবিক মৃত্যু। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও আমরা জানতাম না। যে মানুষটি সাহায্যের জন্য হোমসের দরজায় এসেছিল, সে নিজেই হয়তো এই রহস্যের সবচেয়ে বড় অংশ। আর সেই রাতের শেষে হোমস এমন একটি সত্য আবিষ্কার করেছিল যা তার নিজের অতীতকেও বদলে দিতে চলেছিল। আমি ডক্টর জন ওয়াটসন। আজ আমি আপনাদের শোনাবো সেই রাতের ঘটনা, শার্লক হোমস ও কালো রাজমুকুট। তাহলে আলোটা একটু কমিয়ে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, আর চলুন ফিরে যাই সেই অন্ধকার লন্ডনের রাতে, যেখানে একটি দরজায় 3বার টোকা পড়েছিল, আর দরজার ওপাশ থেকে ভেসে এসেছিল একটি নারী কণ্ঠ, মিস্টার হোমস, আমাকে বাঁচান। লন্ডনের সেই রাত্রের কথা আজও আমার মনে আছে। বাইরে তখন প্রবল বৃষ্টি। বেকার স্ট্রিটের জানলায় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছিল। রাস্তার গ্যাস লাইটগুলো কুয়াশার মধ্যে এমনভাবে জ্বলছিল যেন অন্ধকারের বুকের মধ্যে কয়েকটা দুর্বল চোখ। আমি ডক্টর জন ওয়াটসন আগুনের পাশে বসে খবরে কাগজ পড়ছিলাম, আর আমার বন্ধু শার্লক হোমস সে জানলার পাশে দাঁড়িয়েছিল, হাতে পাইপ, চোখ বন্ধ, মুখে সেই অদ্ভুত স্থিরতা যা আমি বহুবার দেখেছি। হঠাৎ দরজায় 3বার টোকা পড়ল। হোমস চোখ নোখ না খুলেই বলল, ওয়াটসন, দরজাটা খুলবেন না। আমি অবাক হয়ে তাকালাম। কেন? হোমস বলল, কারণ যে ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে সে আমাদের সাহায্য চাইতে আসেনি। আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, মিস্টার হোমস। একটু নীরবতা, তারপর, আমাকে বাঁচান। হোমস এবার চোখ খুলল। তার মুখের সমস্ত স্বাভাবিক ভাব উধাও। সে ফিসফিস করে বলল, ওয়াটসন, এখন দরজা খুলুন। আমি দরজা খুললাম। দরজার সামনে দাঁড়িয়ে ছিল এক তরুণী, কালো পোশাক, ভেজা চুল, মুখ ফ্যাকাশে। তার ডান হাতে একটা ছোট্ট কালো বাক্স। সে ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনারা দেরি করে ফেলেছেন। হোমস শান্তভাবে বলল, কিসের জন্য? মেয়েটি বাক্সটা টেবিলের উপর রাখল, তারপর ফিসফিস করে বলল, আমার বাবার মৃত্যুর জন্য। হোমস বাক্সটির দিকে তাকিয়ে রইল। আপনার নাম? এলিয়েনর ভেল। হোমসের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা ঝিলিক দেখা গেল। ভেল পরিবার? মেয়েটি মাথা নাড়ল। আপনি নামটা শুনেছেন? হোমস উত্তর দিল না। সে বাক্সটা হাতে তুলে নিল। বাক্সটা কালো কাঠের, সামনে একটা অদ্ভুত প্রতীক খোদাই করা, একটা মুকুট, কিন্তু মুকুটের মাঝখানে কোনো রত্ন নেই, শুধু একটা কালো গর্ত। হোমস বলল, আপনার বাবা কবে মারা গেছেন? আজ ভোরে। কিভাবে? ঘুমের মধ্যে। ডাক্তার কি বলেছেন? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ। হোমস বলল, আর আপনি বিশ্বাস করেন তাকে হত্যা করা হয়েছে? এলিয়েনর কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি জানি। হোমস এবার তার দিকে তাকালো। কিভাবে? মেয়েটি বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো রূপোর চাবি আর একটা কাগজ। কাগজে মাত্র 5টি শব্দ, যে মুকুট হারিয়েছিল সে ফিরেছে। আমি বললাম, এর অর্থ কি? এলিয়েনর উত্তর দিল না। হোমস কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ পরীক্ষা করল, তারপর বলল, আপনার বাবার মৃত্যুর আগে তিনি কি কোনো অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছিলেন? এলিয়েনর বলল, গত 3 সপ্তাহ ধরে প্রতি রাতে আমাদের বাড়ির সামনে একটা কালো ঘোড়ার গাড়ি দাঁড়াতো। গাড়িতে কেউ থাকতো? না। কোনো চালক? না। তারপর প্রতিবার ঠিক রাত 2টোয় গাড়িটা চলে যেত। হোমস বলল, আর গত রাতে? এলিয়েনরের মুখ সাদা হয়ে গেল। গত রাতে গাড়িটা আমাদের বাড়ির সামনে আসেনি। আমি বললাম, তাহলে? সে আমার দিকে তাকিয়ে বলল, আমার বাবার ঘরের ভিতরে ছিল। পরদিন সকালে আমরা ওয়েল ম্যানরের উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িটা লন্ডন শহরের থেকে বেশ দূরে। বিশাল পুরনো প্রাসাদ, কালো পাথরের দেয়াল, উঁচু জানালা, আর বাড়ির সামনে একটা শুকিয়ে যাওয়া ফোয়ারা। গাড়ি থেকে নামতেই হোমস থেমে গেল। সে মাটির দিকে তাকালো। আমি বললাম, কি দেখলেন? হোমস বলল, ওয়াটসন, এখানে গত রাতে কেউ এসেছিল। কিভাবে বুঝলেন? সেই জুতোর ছাপ দেখালো। এই কাদার দাগ দেখুন, দুটো আলাদা ধরনের জুতো।
একজনের জুতো ভারী, অন্যজনের খুব হালকা। আমি বললাম, মানে দুজন লোক? হোমস মাথা নাড়ল। না। তাহলে? সে বলল, একজন মানুষ, কিন্তু সে দুবার এসেছিল। বাড়ির ভিতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা অনুভব হলো। এলিয়েনর আমাদের বাবার ঘরে নিয়ে গেল। ঘরটা বিশাল, একদিকে বই, অন্যদিকে পুরনো ছবি, মাঝখানে একটা বড় কাঠের ডেস্ক। হোমস ঘরটা পর্যবেক্ষণ করতে লাগলো, তারপর মৃতদেহের জায়গাটা দেখল। আমি চিকিৎসক হিসেবে পরীক্ষা করলাম। মৃত্যু স্বাভাবিক বলেই মনে হচ্ছে। হোমস বলল, আপনি নিশ্চিত? প্রাথমিকভাবে। হোমস মেঝের দিকে তাকালো, তারপর জানালার কাছে গেল। জানালাটা ভিতর থেকে বন্ধ, কোনো ভাঙার চিহ্ন নেই। সে ডেস্কের উপর একটা ঘড়ি দেখল। ঘড়িটা থেমে আছে, 2:17। হোমস বলল, এই সময়টাই গুরুত্বপূর্ণ। আমি বললাম, কেন? কারণ মৃত মানুষের ঘড়ি কখনো নিজে থেকে থামে না। আমি বললাম, হয়তো ঘড়ি নষ্ট। হোমস বলল, না ওয়াটসন। সে ঘড়িটা খুলে দেখালো। ঘড়ির ভিতরে একটা ছোট কালো কাগজ গুঁজে দেওয়া, তাতে লেখা 17, শুধু এই সংখ্যা। হোমস বাড়ির প্রত্যেক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলো। প্রথমে বাটলার, মিস্টার গ্রেভস। হোমস জিজ্ঞাসা করল, গত রাতে আপনি কোথায় ছিলেন? আমার ঘরে। কতক্ষণ? পুরো রাত। আপনি কি কোনো শব্দ শুনেছিলেন? না। হোমস মাথা নাড়ল, তারপর বলল, আপনি মিথ্যা বলছেন। গ্রেভস চমকে উঠল, কি? হোমস তার জুতোর দিকে তাকালো। আপনার জুতোর তলায় মোম। আপনি রাতের বেলা গির্জায় গিয়েছিলেন। লোকটা চুপ। হোমস বলল, কেন? গ্রেভস বলল, আমি ভয় পেয়েছিলাম। কিসের? ঘন্টা। কোন ঘন্টা? গ্রেভস কাঁপতে কাঁপতে বলল, যে ঘন্টা বাজলে ভেল পরিবারে কেউ মারা যায়। দ্বিতীয় ব্যক্তি, পুরনো পরিচারিকা মিসেস হাডসন। সে বলল, আমি কিছুই জানি না। হোমস তার হাতের দিকে তাকালো, তার আঙুলে কালো দাগ। আপনি গত রাতে কালো মোম ব্যবহার করেছেন, কেন? সে চুপ। হোমস বলল, আপনি কি কোনো চিঠি পুড়িয়েছেন? মহিলা কেঁদে ফেলল। হ্যাঁ। কার চিঠি? স্যারের। কি লেখা ছিল? সে বলল, তিনি লিখেছিলেন, যদি আমি মারা যাই এলিয়েনরকে বলবে। তারপর? চিঠিটা অসম্পূর্ণ ছিল। কেন? মহিলা মাথা নাড়ল, কারণ শেষ লাইনটা কেউ কেটে দিয়েছিল। তৃতীয় ব্যক্তি, এলিয়েনর। হোমস তার দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যা বলেছেন। মেয়েটি চুপ। আপনি বলেছিলেন আপনার বাবার সঙ্গে আপনার কোনো শত্রু ছিল না। হ্যাঁ, কিন্তু আপনার বাবার ডেস্কে আপনার নামে লেখা 3টি চিঠি পেয়েছি। চিঠিগুলোতে তিনি আপনাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন। এলিয়েনর চোখ নামিয়ে ফেলল। হোমস বলল, কেন? সে বলল, কারণ বাবা জানতেন আমি বিপদে আছি। কিসের বিপদ? সে ধীরে বলল, আমি ভেল পরিবারের শেষ উত্তরাধিকারী। সেদিন রাতে হোমস আমাকে বলল, ওয়াটসন, আপনি কি কখনো কালো রাজমুকুটের কথা শুনেছেন? আমি বললাম, না। সে আগুনের দিকে তাকিয়ে বলল, 200 বছর আগে ইউরোপের একটি রাজ পরিবার কাছ থেকে একটা মুকুট চুরি হয়েছিল। মুকুটটার বিশেষত্ব ছিল তার মধ্যে বসানো কালো পাথর। পাথরটি সাধারণ রত্ন নয়। আমি হাসলাম। হোমস, আপনি কি জুতোর গল্প, ভূতের গল্প বলছেন? সে বলল, না, আমি ইতিহাস বলছি। মুকুটটা চুরি করেছিল ভেল পরিবারের একজন পূর্বপুরুষ। তারপর? মুকুট কখনো পাওয়া যায়নি, কিন্তু হোমস বলল, প্রতিটি প্রজন্মে ভেল পরিবারের একজনের মানুষ অদ্ভুতভাবে মারা গেছে। সব মৃত্যুর আগে একটা কালো মুকুটের চিহ্ন পাওয়া গেছে। আমি বললাম, তাহলে এই খুনের সঙ্গে মুকুটের সম্পর্ক? হোমস ধীরে বলল, সম্ভবত মুকুটটা এখনও এই বাড়িতেই আছে। রাত 1টা। হোমস হঠাৎ আমাকে জাগিয়ে তুলল। ওয়াটসন, কি হয়েছে? শুনুন। দূর থেকে একটা ঘন্টা, তারপর আর একটা। আমি উঠে দাঁড়ালাম। হোমস বলল, এবার আসল তদন্ত শুরু। আমরা করিডোর ধরে এগোলাম। শব্দটা আসছে লাইব্রেরি থেকে। লাইব্রেরিতে ঢুকে হোমস একটা বইয়ের তাক সরালো। পেছনে একটা দরজা। দরজায় কোনো হাতল নেই, শুধু কালো মুকুটের চিহ্ন। হোমস সেই রূপোর চাবিটা বের করলো। চাবি ঘোরাতেই দরজাটা খুলে গেল। ভেতরে একটা সরু সিঁড়ি, নিচে অন্ধকার। আমরা নামতে লাগলাম। প্রায় 30 ধাপ পরে একটা ঘর। ঘরের মাঝখানে একটা পাথরের বাক্স, তার উপর লেখা, সত্য যার কাছে, মৃত্যু তার কাছে। হোমস বাক্স খুলল। ভেতরে মুকুট নেই,
শুধু একটা পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় আমি এডমন্ড ওয়েল, আমি মুকুট চুরি করিনি। হোমস থেমে গেল। তাহলে? পরের পাতায় লেখা, আমি শুধু জানি কে করেছিল। কিন্তু তার পরের পাতা ছিঁড়ে নেওয়া। আমরা ঘরে ফিরে আসতেই এলিয়েনের দরজা সামনে দাঁড়িয়ে, তার মুখে আতঙ্ক। মিস্টার হোমস, কি হয়েছে? গ্রেপস, বাটলার, সে মারা গেছে। আমরা দৌড়ে গেলাম। গ্রেপসকে পাওয়া গেল সিঁড়ির নিচে, মৃত। তার হাতে একটা কালো কার্ড, কার্ডে লেখা 2। হোমস মৃতদেহ পরীক্ষা করলো, তারপর বলল, এটা খুন নয়। আমি অবাক। তাহলে? এটা একটা বার্তা। কিসের? খুনি আমাদের সঙ্গে খেলছে। আমি বললাম, তাহলে পরের শিকারকে? হোমস উত্তর দিল, এলিয়েনর। হোমস এলিয়েনরকে একটা ঘরে তালাবদ্ধ করে রাখল। আমি তার পাশে পাহারায়। হোমস বলল, কেউ যেন এই ঘরে ঢুকতে না পারে। রাত বাড়তে লাগলো। 1টা, 2টো, 3টে, কিছুই হলো না। হঠাৎ জানালায় একটা ছায়া। আমি বন্দুক তুললাম। জানলা তুলতেই কেউ নেই, কিন্তু ঘরের ভেতরে একটা জিনিস পড়ে আছে, একটা কালো মুকুট। এলিয়েনর চিৎকার করে উঠল। আমি মুকুটটা তুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই হোমস ছুটে এসে আমার হাত থামালো। স্পর্শ করবেন না। কেন? সে মুকুটের দিকে তাকিয়ে বলল, কারণ এটা আসল নয়। সে মুকুটটা উল্টে দেখালো, ভেতরে লেখা 3। হোমস সবাইকে লাইব্রেরিতে জড়ো করল। মিসেস হাডসন, গ্রেভসের সহকারী, এলিয়েনর, আমি। হোমস বলল, খুনি আমাদের মধ্যে। সবাই চমকে গেল। হোমস বলল, কিন্তু খুনি একজন নয়। আমি অবাক হয়ে বললাম, কি? হোমস বলল, এই হত্যাগুলো একজন মানুষ করছে না, একটা পরিকল্পনা করছে, আর অন্যরা সেটা সম্পন্ন করছে। সে মিসেস হাডসনের দিকে তাকালো। আপনি চিঠি পুড়িয়েছেন। তারপর সহকারীকে বলল, আপনি গতকাল রাতে লাইব্রেরিতে ছিলেন। তারপর এলিয়েনরের দিকে তাকালো, আর আপনি আপনার বাবার ঘরে মৃত্যুর আগে রাতে গিয়েছিলেন। এলিয়েনর কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি বাবাকে শেষবার দেখেছিলাম। হোমস বলল, আপনি তাকে কি বলেছিলেন? সে উত্তর দিল না। হোমস নিজেই বলল, আপনি তোকে বলেছিলেন মুকুটটা আমাকে দিন। এলিয়েনর কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, কিন্তু আমি বাবাকে হত্যা করিনি। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। কোন সত্য? মুকুটটা কোথায়? কেন? সে বলল, কারণ আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন, যেদিন কালো মুকুট ফিরে আসবে সেদিন ভেল পরিবারের শেষ মানুষটাও মারা যাবে। আমি বললাম, আপনার মা কিভাবে মারা গিয়েছিলেন? এলিয়েনর আমার দিকে তাকালো। আমার জন্মের দিন। ঘরটা নিস্তব্ধ। হোমস ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওয়াটসন, আমার ভুল জায়গায় খুঁজছি। আমি বললাম, মানে? হোমস এলিয়েনরের দিকে তাকিয়ে বলল, মুকুটটা এই বাড়িতে নেই। তাহলে? মুকুটটা কখনো চুরিই হয়নি। হোমস পুরনো ডায়েরিটা আবার খুলল। ছেঁড়া পাতায় জায়গায় আঙুল চালিয়ে বলল, এখানে লেখার চাপ এখনও আছে। সে কাগজের উপর পেন্সিল ঘষল। ধীরে ধীরে অক্ষর ফুটে উঠল। আমি পড়লাম, মুকুট চুরি করেনি ভেল পরিবার। পরের লাইন, মুকুট চুরি করেছিল রাজ পরিবার। আমি স্তব্ধ। হোমস বলল, 200 বছর ধরে সবাই ভুল গল্প বিশ্বাস করেছে। রাজ পরিবার নিজেদের অপরাধ লুকাতে ভেল পরিবারকে চোর বানিয়েছিল। আর কালো মুকুট? হোমস বলল, মুকুটের ভিতরে ছিল এমন একটি দলিল যা প্রমাণ করত রাজ পরিবারের বিশ্বাসঘাতকতা। তাই মুকুটটা ধ্বংস করা হয়নি, লুকিয়ে রাখা হয়েছিল। আমি বললাম, কোথায়? হোমস আমার দিকে তাকালো, তারপর এলিয়েনরের দিকে। হোমস বলল, এলিয়েনর, আপনার বাবা আপনাকে কেন বাড়ি ছাড়তে বলেছিলেন? কারণ তিনি জানতেন আপনি বিপদে। কিন্তু কেন আপনি? সে চুপ। হোমস বলল, কারণ আপনার জন্মের সময় মুকুটের গোপন স্থান বদলানো হয়েছিল। আপনার মা মারা যাওয়ার আগে সেটা আপনার কাছে দিয়ে গিয়েছিলেন। এলিয়েনর বলল, আমি কিছু পাইনি। হোমস শান্তভাবে বলল, পেয়েছেন। কি? আপনার মায়ের দেওয়া সেই রূপোর লকেট। এলিয়েনর নিজের গলা থেকে লকেটটা খুলল। হোমস লকেটটা পরীক্ষা করল। ভেতরে ক্ষুদ্র একটা চাবি। হোমস বলল, এই চাবিটা কালো মুকুটের নয়, এটা মুকুট লুকিয়ে রাখা ঘরের চাবি। লকেটের চাবি দিয়ে বাড়ির পুরনো চ্যাপেলের দরজা খোলা হলো। চ্যাপেল বহু বছর বন্ধ। ভেতরে ধুলো, একটা ভাঙা মূর্তি, আর পেছনে একটা পাথরের দেয়াল। হোমস দেয়ালের একটা অংশে চাপ দিল। দেওয়াল খুলে গেল। ভেতরে
একটা ছোট বাক্স। বাক্স খুলতেই আমরা দেখলাম কালো রাজমুকুট। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মুকুটটা সত্যিই কালো, কিন্তু তার মাঝখানে একটা সাদা পাথর। হোমস বলল, এটাই আসল? এলিয়েনর কাঁদতে কাঁদতে বলল, আমার মা এটা লুকিয়েছিলেন। হ্যাঁ। তাহলে আমার বাবা কেন মারা গেলেন? হোমস উত্তর দিল না। সে মুকুটটা পরীক্ষা করছিল। হঠাৎ তার মুখের ভাব বদলে গেল। ওয়াটসন, কি? এখানে আরেকটা গোপন খোপ আছে। মুকুটের ভেতর থেকে একটা ক্ষুদ্র কাগজ বের হলো। তাতে লেখা, যে এই মুকুট খুঁজে পাবে সে সত্যের অর্ধেক জানবে। তার নিচে বাকি অর্ধেক তার নিজের রক্তে লেখা। হোমস এলিয়েনরের দিকে তাকালো। আপনার বাবার পুরো নাম? স্যার রিচার্ড ওয়েল। আর আপনার মায়ের? মেরিয়ান বেল। হোমস কিছুক্ষণ হিসাব করল, তারপর বলল, আপনার মা ওয়েল ছিলেন না। এলিয়েনর হতভম্ব। কি? তিনি রাজ পরিবারের বংশধর। ঘরে নীরবতা। হোমস বলল, 200 বছর আগে যে রাজ পরিবার মুকুট চুরি করেছিল, আপনার মা সেই পরিবারের শেষ উত্তরাধিকারী। আর আপনার বাবা বেল পরিবারের। তাহলে আপনি? হোমস থামল, তার চোখ এলিয়েনরের দিকে। আপনি দুই পরিবারকেই একসঙ্গে যুক্ত করছেন। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। আমরা পিছনে তাকালাম। মিসেস হাডসন দাঁড়িয়ে, তার হাতে বন্দুক। সে বলল, মুকুটটা আমাকে দিন। আমি অবাক। আপনি? হোমস শান্ত। আমি জানতাম। মিসেস হাডসন হাসল। আপনি সব জানতেন? প্রায়। সে বলল, আমি ওয়েল পরিবারের চাকর নই, আমি রাজ পরিবারের বংশধর। মুকুটটা আমাদের পরিবারের। হোমস বলল, না, মুকুটটা সত্যের। সে বন্দুক তুলল। ঠিক তখন বাইরে গুলির শব্দ। মিসেস হাডসন পিছনে তাকালো। আমি সুযোগ নিয়ে তাকে নিরস্ত্র করলাম, কিন্তু হোমস তখনও শান্ত। আমি বললাম, আপনি তো শান্ত কেন? হোমস বলল, কারণ ওয়াটসন, আমরা এখনো আসল খুনিকে ধরিনি। হোমস ধীরে ধীরে এলিয়েনরের দিকে এগিয়ে গেল। আপনার বাবাকে হত্যা করেছে। এলিয়েনর কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না। হোমস বলল, জানেন না? আপনার বাবার মৃত্যুর সময় আপনি তার ঘরে ছিলেন। আপনি তার সঙ্গে ঝগড়া করেছিলেন। আপনি মুকুট চেয়েছিলেন। তারপর তিনি মারা যান। এলিয়েনর পিছিয়ে গেল। আমি তাকে মারিনি। হোমস বলল, আপনি ছুরি ব্যবহার করেননি, বিষও দেননি। আপনি শুধু একটা কাজ করেছিলেন। সে চুপ। হোমস বলল, আপনি আপনার বাবাকে একটা সত্যি বলেছিলেন। এলিয়েনরের চোখ বড় হয়ে গেল। হোমস বলল, আপনি তাকে বলেছিলেন, আমি জানি তুমি আমার বাবা নও। ঘরে নিস্তব্ধতা। আমি স্তম্ভিত। হোমস বলল, স্যার রিচার্ড ওয়েল আপনার আসল বাবা ছিলেন না। এলিয়েনর মাথায় নাড়তে লাগলো। না। হোমস বলল, আপনার আসল বাবা ছিলেন রাজ পরিবারের একজন সদস্য, আর স্যার রিচার্ড আপনাকে নিজের মেয়ে হিসাবে বড় করেছিলেন। কিন্তু আপনার আসল পরিচয় জানার পর আপনি তাকে সত্যিটা জানিয়ে দেন। সে ধাক্কাতেই তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। এলিয়েনর কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি তিনি মারা যান। হোমস বলল, আমি জানি, কারণ আপনি খুনি নন। আপনি শুধু শেষ সত্যিটা জানতেন। আমি ভাবলাম রহস্য শেষ, কিন্তু হোমস তখন মুকুটটা হাতে নিয়ে দাঁড়িয়ে। সে বলল, না। আমি বললাম, আর কি? হোমস মুকুটের ভিতরের সাদা পাথরটা খুলে ফেলল। পাথরের নিচে একটা ক্ষুদ্র কাগজ। সে পড়ল। তার মুখের ভাব প্রথমবারের মতো বদলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কি লেখা? হোমস কাগজটা আমাকে দিল। তাতে লেখা, শার্লক হোমস যদি এই মুকুটটা খুঁজে পায় তবে তাকে জানিও সে দেরি করে ফেলেছে। আমি অবাক হয়ে হোমসের দিকে তাকালাম। তারপর কাগজের নিচের লাইন পড়লাম, কারণ আসল মুকুটটি কখনো এখানে ছিল না। হোমস নিস্তব্ধ। আমি বললাম, তাহলে এটা? সে মুকুটটার দিকে তাকালো, তারপর বলল, একটা নকল। ঠিক তখনই বাইরে ঘন্টা বাজলো। সবাই থেমে গেল। আবার হোমস জানলার দিকে তাকালো। দূরে কালো ঘোড়ার গাড়ি। গাড়িতে একজন বসে, মুখ দেখা যাচ্ছে না। হোমস বলল, ওয়াটসন। হ্যাঁ। আমাদের এখনই যেতে হবে। কোথায়? লন্ডনে। কেন? সে আমার দিকে তাকালো। তার চোখে এমন একটা ভয় আমি আগে কখনো দেখিনি। কারণ আসল মুকুটটা। সে থামল। কোথায়? হোমস বলল, আমাদের বেকার স্ট্রিটের ঘরে। আমি স্তম্ভিত। কিভাবে? হোমস বলল, যে কালো বাক্সটা এলিয়েনর প্রথম রাতে আমাদের দিয়েছিল, আমি সেটি পরীক্ষা করেছিলাম। তার ভিতরে ছিল একটা দ্বিতীয় তলা। আমি ভেবেছিলাম সেটা খালি, কিন্তু সেখানে একটা রূপোর চিহ্ন ছিল, আর সেই চিহ্ন
আমাদের বাড়ির একটা পুরনো বইয়ের মলাটে একই চিহ্ন আছে। আমার বুক কেঁপে উঠল। আমরা সঙ্গে সঙ্গে লন্ডনের দিকে রওনা হলাম। রাত প্রায় 3টে। আমরা বেকার স্ট্রিটে পৌঁছলাম। দরজা খোলা, ভেতর অন্ধকার। আমি বন্দুক বের করলাম। হোপ হাত তুলে থামালে। ঘরের মাঝখানে সেই কালো বাক্স যেটা এলিনর দিয়েছিল, কিন্তু এবার বাক্সটা খোলা। ভেতরে কালো রাজমুকুট, আসল সাদা পাথর, আর তার নিচে একটা কাগজ। হোমস কাগজটা খুলল। তারপর সে কয়েক সেকেন্ড কোনো কথা বলল না। আমি বললাম, কি লেখা? হোমস ধীরে কাগজটা আমার হাতে দিল। তাতে লেখা, মুকুটটি যে পাবে সে রাজা হবে না, সে হবে সাক্ষী, আর সাক্ষীকে বাঁচতে দেওয়া হবে না। আমি বললাম, কে লিখেছে? হোমস উত্তর দিল না। সে জানলার দিকে তাকালো। রাস্তার উপরে একটা মানুষ দাঁড়িয়ে, কালো কোট, কালো টুপি, মুখ দেখা যাচ্ছে না। হোমস ফিসফিস করে বলল, শেষ পর্যন্ত তুমি এসেছো। হ্যাঁ বললাম, আপনি তাকে চেনেন? হোমস বলল, হ্যাঁ। কে? হোমসের মুখ সাদা হয়ে গেল। আমার ভাই। আমি হতভম্ব। কিন্তু আপনার ভাই তো? হোমস আমাকে থামিয়ে দিল। আমি কখনো বলিনি আমার ভাই মারা গেছে। লোকটা ধীরে ধীরে রাস্তা পার হয়ে এলো, দরজা খুলে ভেতরে ঢুকলো। তার মুখ দেখে আমি স্তম্ভিত। শার্লক হোমসের সঙ্গে অদ্ভুত মিল, কিন্তু চোখে অন্যরকম ঠান্ডা দৃষ্টি। সে বলল, অনেক অনেক বছর পর। হোমস বলল, মাইকেল। লোকটা হাসল। কিন্তু তুমি এখনো সব কিছু নিজের হাতে রাখতে চাও? মুকুটটা দাও। হোমস বলল, না। মাইকেল বলল, তাহলে এলিয়েনর মারা যাবে। আমি অবাক। এলিয়েনর তো? হঠাৎ পিছনে একটা শব্দ। এলিয়েনর। সে কখন আমাদের পেছনে এসেছে? মাইকেল বলল, তুমি ভেবেছিলে ওকে বাঁচিয়ে দিয়েছ? ওই শেষ উত্তরাধিকারী। ওকে ছাড়া মুকুটের সত্যি সম্পূর্ণ হবে না। হোমস বলল, আমি জানি। মাইকেল হাসল। তাহলে তুমি এটাও জানো? সে বন্দুক তুলল। তোমার নিজের রক্তেই এই রহস্যের শেষ চাবি। হোমস হঠাৎ মুকুটটা মেঝেতে ছুঁড়ে দিল। মাইকেল তাকিয়ে রইল। হোমস বলল, তুমি ভুল করেছ। মুকুটে কোনো শক্তি নেই। শক্তি আছে মানুষের লোভে। মাইকেল হাসল। তাহলে আমাকে আটকাবে কি দিয়ে? হোমস বলল, সত্য দিয়ে। সে টেবিলের উপর একটা পুরনো রেকর্ডার রাখল। রেকর্ডারে স্যার রিচার্ডের কণ্ঠ। যদি কেউ এই রেকর্ড শোনে তবে জেনে রাখুন, মুকুট চুরি হয়নি। মাইকেল স্থির। রেকর্ডে রাজ পরিবার নিজেরাই মুকুট লুকিয়েছিল, ভেল পরিবারকে অপরাধী বানিয়েছিল। কিন্তু সত্যিটা আমি প্রকাশ করতে যাচ্ছি। তারপর একটা বিরতি। আর যদি আমি মারা যাই, তাহলে যে মানুষ আমার মৃত্যুর পর মুকুট খুঁজবে সে আসলে সেই ব্যক্তি যে আমার মৃত্যু চেয়েছিল। রেকর্ড বন্ধ। মাইকেল চুপ। হোমস বলল, তুমি স্যার রিচার্ডকে হত্যা করেছিলে। মাইকেল বলল, প্রমাণ? হোমস মুচকি হাসল। আপনি ভুলে গেছেন ঘড়ি 2:17। আপনি ঘড়িটা থামিয়েছিলেন, কিন্তু আপনার হাতের গ্লাভসের ভেতরে যে কালো মোম লেগেছিল সেটা একই মোম যা স্যার রিচার্ডের ঘড়ির ভিতরে পাওয়া গেছে। মাইকেল পিছনে সরে গেল। আমি বন্দুক তুললাম। হোমস বলল, শেষ। মাইকেল গ্রেপ্তার হলো। এলিয়েনরও বেঁচে গেল। কালো রাজমুকুট সরাসরি হেফাজতে গেল। সব কিছু শেষ। কমপক্ষে আমি তাই ভেবেছিলাম। কয়েক সপ্তাহ পরে আমি হোমসের ঘরে বসেছিলাম। আমি বললাম, হোমস, একটা ব্যাপার এখনও বুঝতে পারিনি। কি? আপনি কিভাবে জানলেন মাইকেল খুনি? হোমস জানলার বাইরে তাকিয়ে বলল, আমি জানতাম না। আমি অবাক। তাহলে? সে বলল, আমি শুধু সম্ভাবনাগুলো সরিয়েছিলাম। কিন্তু একটা জিনিস আমাকে আজও ভাবায়। কি? সে তার ডেস্কের ড্রয়ার খুলল। ভেতরে সেই কালো বাক্স। আমি বললাম, মুকুট তো পুলিশ নিয়ে গেছে। হোমস বলল, মুকুট গেছে, তো বাক্সটা? সে বাক্সটা খুলল। ভেতরে একটা ছোট কাগজ। আমি কাগজটা পড়লাম। মাত্র একটি বাক্য, মাইকেল ছিল না আসল খুনি। আমি হোমসের দিকে তাকালাম। তাহলে কি? হোমস কোনো উত্তর দিল না। তারপর ধীরে ধীরে বাক্সের নিচের গোপন খোপ খুলল। সেখানে একটা পুরনো ছবি। ছবিতে স্যার রিচার্ড, এলিয়েনর, মাইকেল আর শার্লক হোমস। আমি স্তব্ধ। হোমস! সে চুপ। ছবির পেছনে লেখা, আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আমি হোমসের দিকে তাকালাম। আপনি এই পরিবারের সঙ্গে আগে থেকে যুক্ত ছিলেন? সে ধীরে বলল, হ্যাঁ। কতদিন? এলিয়েনরের জন্মের আগে থেকে। কেন? হোমসের মুখে প্রথমবারের মতো একটা ক্লান্তি।
হাসি ফুটল, কারণ এলিয়েনরের আসল বাবা। সে থামল, তারপর বলল, আমি আমি বাকরুদ্ধ। কিন্তু হোমস বলল, মাইকেল আমার ভাই নয়, সে আমার শত্রু। আর স্যার রিচার্ড, সে আমার বন্ধুর ছদ্মবেশে থাকা একজন মানুষ ছিল। আমি তাকে হত্যা করিনি, কিন্তু আমি জানতাম সে মারা যাবে। আমি ফিসফিস করে বললাম, তাহলে এলিয়েনর? হোমস জানালার বাইরের দিকে তাকালো। সে জানে না। কি জানে না? হোমস বলল যে তার বাবা কে ছিল। সে জানে তার বাবা স্যার রিচার্ড, কিন্তু সত্যি হলো। হোমস চুপ করে গেল। আমি বললাম, সত্যিটা কি? সে আমার দিকে তাকালো। তার চোখে এমন এক রহস্য যার উত্তর আমি আজও পাইনি। তারপর বলল, এলিয়েনর ভেল আসলে মরে যাওয়া রাজপরিবারের শেষ উত্তরাধিকারী নয়, ওয়াটসন। তাহলে? হোমস খুব আস্তে বলল, ও হলো ব্রিটিশ সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। আমি স্তব্ধ। কিন্তু রাজপরিবার তো? হোমস বলল, ইতিহাস যা বলে সব সত্যি নয়। তারপর সে কালো বাক্সটা বন্ধ করলো। আর কালো রাজমুকুট, সেটা শুধু একটা প্রমাণ। আসল রহস্য এখনো বেঁচে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কোথায়? হোমস জানলার বাইরে তাকিয়ে বলল, যেখানে ক্ষমতা থাকে। আর সেই ক্ষমতা কার হাতে? হোমস মৃদু হাসল, তারপর বলল, যার নাম আমরা আজ পর্যন্ত কাউকে বলিনি। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। বেকার স্ট্রিটের গ্যাস লাইট কুয়াশার মধ্যে ঝাপসা হয়ে গেল। আমি ডায়েরি বন্ধ করলাম, কিন্তু যাওয়ার আগে হোমস আমাকে একটা শেষ কথা বলেছিল। আজ এত বছর পরেও সেই কথাটা ভুলতে পারিনি। সে বলেছিল, ওয়াটসন, অপরাধীকে খুঁজে পাওয়া কঠিন নয়, কঠিন হলো বুঝতে পারা কখন অপরাধী আমাদের খুঁজে বের করেছে। তারপর বেকার স্ট্রিটের ঘড়িতে রাত 2টো বাজল, আর ঠিক সেই মুহূর্তে আমাদের দরজার নিচ দিয়ে একটা কালো খাম ভেতরে ঢুকে এলো। খামের ওপর মাত্র একটা নাম, শার্লক হোমস। হোমস খামটার দিকে তাকিয়ে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, ওয়াটসন, এবার সত্যি আমাদের পালানোর সময় হয়েছে। একটা রহস্যের সমাধান হয়েছিল, কিন্তু সত্যি বলতে সব রহস্যের সমাধান হয় না। কালো রাজমুকুটের রহস্য হয়তো শেষ হয়েছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্র আজও হয়তো ইতিহাসের অন্ধকারের কোনো পাতায় লুকিয়ে আছে। আর শার্লক হোমস, সে সেদিন শুধু একজন অপরাধীকে খুঁজে পায়নি, সে আবিষ্কার করেছিল এমন এক সত্য যা তার নিজের জীবনকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। তাহলে আসল প্রশ্নটা থেকেই যায়, কালো রাজমুকুটের আসল মালিক কে ছিল? আর সেই রহস্যের শেষ খামটা হোমসের দরজায় কে রেখে গিয়েছিল? হয়তো কোনোদিন সেই উত্তরও পাওয়া যাবে। কিন্তু তার আগে আপনি যদি গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানান আপনার মতে আসল রহস্যটা কী ছিল। গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও রহস্য, থ্রিলার ও ভৌতিক গল্প শুনতে পূর্ণ গল্প ঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবার ফিরে আসবো আরও একটি রহস্য নিয়ে, আরও একটি ভয়ঙ্কর অন্ধকার রাতের গল্প নিয়ে। ততদিন মনে রাখবেন, সব দরজার ওপাশে মানুষ থাকে না, আর সব রহস্যের শেষও হয় না। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর রাতের নীরবতায় যদি হঠাৎ আপনার দরজায় 3বার টোকা পড়ে, দরজা খোলার আগে একবার ভেবে নেবেন, হয়তো বাইরে কেউ সাহায্য চাইছে না, হয়তো রহস্যটা আপনাকেই খুঁজে এসছে।